আমি পিটি প্রিপারেশন নিতে চাচ্ছি। তো আমার কতদিন লাগবে? কত সময়ের ভিতরে আমি পিটি প্রিপারেশন কমপ্লিট করতে পারবো? দেখুন, এটা ভাইটাল কোয়েশ্চেন করেছেন আপনি। এখন আপনি পিটি প্রিপারেশন শুরু করতে চাচ্ছেন। আমি ধরে নিচ্ছি শুরু করতে চাচ্ছেন অথবা অলরেডি শুরু করেছেন, প্রাথমিক পর্যায়ে আছেন অথবা শেষ দিকে আছেন। এখন বুঝতে পারছেন না কোন দিকে যাবেন। এক সঠিক গাইডলাইনের জন্য এই ভিডিওটা দেখছেন আমি বিলিভ করছি, বা আমরা প্রিভিয়াস কাজ করতে যেটা দেখেছি যে আমরা ধরে নিচ্ছি আপনি এরকম কোন একটা পর্যায়ে আছেন। ফার্স্ট অফ অল আমি আপনাকে বলতে চাই যে আপনার যেতে হবে ১০ কিলোমিটার। আপনি যদি ৮ কিলোমিটার থেকে শুরু করেন, তাহলে ২ কিলোমিটার গেলেই তো হয়ে যাচ্ছে আপনার, রাইট? আপনি যদি ৫ কিলোমিটার থেকে শুরু করেন, তাহলে আপনার আরো ৫ কিলোমিটার যেতে হবে। এখন আপনি যদি হচ্ছে অলরেডি আছেন ৩ কিলোমিটার, তাহলে আপনার টার্গেট যেহেতু ১০ আর ৭ কিলোমিটার যেতে হবে। তাহলে এখন আপনার টার্গেট ১০, এটা তো ফিক্সড। তার মানে আপনার পিডি করতে হবে। এখন আপনি কোথা থেকে শুরু করছেন? আপনি অলরেডি কোন জায়গাতে আছেন বা আপনার ব্যাকগ্রাউন্ডটা কোথায়? এটা হচ্ছে এখন দেখার বিষয়। এটা আগে দেখে তারপরে ডিসাইড করতে হবে যে আপনার আসলে কতদিন সময় লাগবে। তো চলুন আপনাদেরকে আজকে সেটা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ। Number one platform in Bangladesh for PT preparation, where we're trying to make your PT journey easy. Learn PT with fun. That is our motto following that. 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে অ্যাজ প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলোর লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আপনার যদি টেস্ট রেজিস্ট্রেশন করতে হয়, আপনার প্র্যাকটিসের জন্য সাবস্ক্রিপশন কিনতে হবে, অথবা হচ্ছে আপনি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চাচ্ছেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আর ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন নাও। উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আমরা প্রথমে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে আপনি পিটি প্রিপারেশন নিবেন। তো পিটি প্রিপারেশন নিতে আপনার কতদিন সময় লাগবে? দ্য নাম্বার অফ ডেইজ নিডেড। এটা একটা বড় প্রশ্ন, একটা বার্নিং কোয়েশ্চেন বলতে পারেন। সবার মাথায় কোয়েশ্চেনটা আসে। তো আমরা যদি এভারেজ বলি, তাহলে কারেন্ট আপনি যদি বিগিনার লেভেলে হয়ে থাকেন, A1 টু A2 থেকে B1 এই লেভেলে হয়ে থাকেন, এবং আপনার টার্গেট যদি 50 টু 58 এর মধ্যে হয়ে থাকে, তাহলে ৮ থেকে ১২ সপ্তাহ। তো ১২ সপ্তাহ যদি হয়, তাহলে মোটামুটি কয় মাস? ৩ মাস। 3 মান্থস। কারণ আমরা জানি প্রতি মাসে হচ্ছে কয় সপ্তাহ? ৪ সপ্তাহ। তাহলে আমরা যদি দেখি যে ১২ সপ্তাহ, তাহলে মোটামুটি 3 মান্থস এর মতো লেগে যাচ্ছে আমাদের এই পর্যায়ে যেতে। আপনার টার্গেট যদি ইন্টারমিডিয়েট হয় B1 থেকে B2 পর্যন্ত 58 টু 65, তাহলে 4 টু 6 উইকস। মানে আপনার ধরেন আপনার বর্তমান লেভেল যদি B1 টু B2 হয়, তাহলে 58 টু 65 মোটামুটি টার্গেট যদি করেন, তাহলে ৪ থেকে ৬ সপ্তাহ হয়ে যাবে। আপনার আপার ইন্টারমিডিয়েট একটু ভালো, B2 বা তার চাইতে একটু বেশি, 65 টু 79, ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে হয়ে যাবে। অ্যাডভান্সড আপনি যদি C1 লেভেলে হয়ে থাকেন, তাহলে 79 প্লাস যদি টার্গেট করেন, 2 টু 3 উইকস এর মধ্যে হয়ে যাবে। ইফ ইউ ক্যান স্টাডি 3 টু 4 আওয়ার্স ডেইলি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কন্ডিশন। প্রতিদিন যদি আপনি ৩ থেকে ৪ মানে ঘন্টা পড়াশোনা করতে পারেন, many students aiming for 58 to 65 prepare effectively in about 30 days. আপনি এরকম একটা টার্গেট নিতে পারেন। আপনার একটা সম্ভাবনা থাকবে। তাহলে স্টেপ বাই স্টেপ প্রিপারেশন প্ল্যানে আমরা চলে যাই। তাহলে স্টেপ 1, আন্ডারস্ট্যান্ড দ্য এক্সাম ডে 1। আপনি যে 30 ডেইজ এর প্রিপারেশনটা নিবেন ৩ থেকে ৪ ঘন্টায়, সেটারই প্ল্যানিং বলছি। তো ডে 1 এ লার্ন দ্য স্ট্রাকচার অফ দ্য টেস্ট। স্পিকিং অ্যান্ড রাইটিং এ কি আছে? 54 টু 67 মিনিটস এর ভিতরে রিড অ্যালাউড আছে, রিপিট সেন্টেন্স আছে, ডেসক্রাইব ইমেজ আছে, রিটেল লেকচার আছে, আনসার শর্ট কোয়েশ্চেন আছে, সামারাইজ, রিটেন টেক্সট আছে, এসে আছে, এবং সাথে আরো ২ টা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে রেসপন্ড টু আ সিচুয়েশন অ্যান্ড সামারাইজ গ্রুপ ডিসকাশন। ২ টা আরো অ্যাড হবে এটার সাথে। মানে এখানে যা আছে তার সাথে আরো ২ টা অ্যাড হবে। আচ্ছা ঠিক আছে, হলে সেগুলো জানতে হবে। রিডিং এ 29 টু 30 মিনিটস এর ভিতরে আপনার হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মাল্টিপল চয়েস, রিঅর্ডার প্যারাগ্রাফ, শুধু রিডিং এর জন্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তারপর হচ্ছে লিসনিং 30 টু 43 মিনিটস, সামারাইজ স্পোকেন টেক্সট, মাল্টিপল চয়েস, fill in the blanks, highlight correct summary, select missing word, highlight incorrect words and write from dictation. মূলত এগুলো আমরা যা দেখলাম বা একটু আগে যেগুলো যা দেখলাম, এগুলো সবই হচ্ছে কোয়েশ্চেন টাইপ। টোটাল পিটি তে এখন 23 কোয়েশ্চেন টাইপস আছে। তার ভিতরে পার্সোনাল ইন্ট্রোডাকশন যেটা, সেটা হচ্ছে স্কোরের বাহিরে, এটা যদি বাদ দেন, তাহলে স্কোরিং এর ভিতরে আপনার কোয়েশ্চেন টাইপ হচ্ছে 22। তো স্টেপ 2 এগুলো আমরা জানলাম। নো দ্য ফরম্যাট বিফোর প্র্যাকটিসিং, লার্ন দ্য স্কোরিং সিস্টেম, এটা হচ্ছে আমার ডে 2 এর কাজ। Some tasks contribute to multiple skills. High scoring task কোনগুলা? এগুলা। Read aloud, repeat sentence, reading fill in the blanks, reading and writing fill in the blanks,
fill in the blanks listening, highlight incorrect words, write from dictation. সাথে আরো 2টা অ্যাড হবে, রেসপন্ড টু আ সিচুয়েশন আর একটা হচ্ছে সামারাইজ গ্রুপ ডিসকাশন। মোটামুটি 9টা হবে। ওকে, তাহলে আগে এটা ক্লিয়ার হতে হবে যে এগুলো আপনার মাল্টিপল স্কিলে, যেমন রিডিং লিসেনিং 2টাতেই আপনার স্কোর দিচ্ছে, অথবা রিডিং রাইটিং 2টাতেই স্কোর দিচ্ছে, এরকম টাইপের। এবং এগুলোর আরেকটা বিশেষত্ব হচ্ছে এগুলোই আপনার স্কোরিং ক্রাইটেরিয়া বেশি বা স্কোর ক্যারি করছে বেশি। নাও স্টেপ 3, বিল্ড কোর ইংলিশ স্কিলস। উইক 1 মানে ফার্স্ট উইকের কাজ এটা। ভোকাবুলারি শেখা শুরু করতে হবে, লার্ন 15 to 20 ওয়ার্ডস ডেইলি। তাহলে এক্সাম্পল, প্রতিদিন 15 থেকে 20টা ওয়ার্ড শিখতে হবে, যেমন সিগনিফিক্যান্ট, এসেনশিয়াল, এনহ্যান্স, ডেমনস্ট্রেট, সাস্টেইনেবল, এগুলো। তারপরে প্র্যাকটিস কি, মিনিং প্র্যাকটিস করতে হবে, এগুলোর সিনোনিম প্র্যাকটিস করতে হবে, এবং সেন্টেন্স ক্রিয়েশন, এগুলো দিয়ে সেন্টেন্স মেক করার চেষ্টা করতে হবে। সাপোজ একটা ওয়ার্ড সিগনিফিক্যান্ট, দ্য ক্লাস উই আর ডুইং নাও ইজ সিগনিফিক্যান্ট, তার মানে বর্তমানে আমরা যে ক্লাসটা করছি এটা গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। গ্রামার, ফোকাস অন, এগুলো হচ্ছে বেসিক গ্রামার ক্রাইটেরিয়া, যেমন টেন্সেস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর্টিকেলস, প্রিপোজিশনস, কমপ্লেক্স সেন্টেন্সেস। তাহলে এক্সাম্পল কি, হি গো টু স্কুল, এটা হবে না, কারণ হি এর পরে কি হবে, গোজ হবে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হবে। প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে স্ট্রেস, ইন্টোনেশন, লিঙ্কিং ওয়ার্ডস, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। ফর এন এক্সাম্পল, ন্যাচারাল, I'd like to talk about this interesting topic. I would like to talk, এরকম রোবোটিক টোন যেন না আসে, এটা খেয়াল রাখতে হবে। নাও নাম্বার 4, কি বলছে, মাস্টার স্পিকিং। এবার স্পিকিং ফোকাস দিবেন আমরা উইক 2তে। রিড অ্যালাউড, এখানে কি করতে হবে দেখেন, স্ট্র্যাটেজি কি, স্ট্র্যাটেজি হচ্ছে রিড কুইকলি ফর মিনিং, স্পিক ন্যাচারালি, অ্যাভয়েড লং পজেস। এক্সাম্পল, টেকনোলজি হ্যাজ ট্রান্সফর্মড মডার্ন কমিউনিকেশন। ওকে, নাও রিপিট সেন্টেন্স, লিসেন কেয়ারফুলি, রিমেম্বার কিওয়ার্ডস। অডিও কি বলছে, মেনি ইউনিভার্সিটিজ এনকারেজ স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন রিসার্চ। পসিবল রেসপন্স, many universities encourage students to participate in research. Even if you forget some words such as possible, say as much as possible, মানে আপনি যদি দু একটা ভুলেও যান চেষ্টা করেন যতটুকু পারেন বলার জন্য। ডেসক্রাইব ইমেজ টেমপ্লেট ব্যবহার করেন, কিভাবে, the image provides information about, overall it can be seen that the highest figure is, the lowest figure is, in conclusion the image highlights। এরপর হচ্ছে রিটেল লেকচার, টেমপ্লেট কি বলছে, the lecture mainly discuss, the speaker explains that, furthermore, finally, to conclude। এরপর হচ্ছে স্টেপ 5, মাস্টার রাইটিং, উইক 2। এবার বা এই সপ্তাহে আমরা হচ্ছে কাজ করব কি নিয়ে, রাইটিং নিয়ে। তো সামারাইজ রিটেন টেক্সট, ওয়ান সেন্টেন্স অনলি লিখতে পারবেন। টেমপ্লেট, দ্য প্যাসেজ এক্সপ্লেইনস দ্যাট উইচ লিডস টু ডেমনস্ট্রেটিং দ্যাট, এভাবে। তাহলে ইউজ, উইচ, ওয়াইল, বিকজ, অলদো, এগুলো ব্যবহার করুন। এসে লেখার ক্ষেত্রে কি করতে হবে, স্ট্রাকচার, ইন্ট্রোডাকশন, স্টেট ইয়ার ওপিনিয়ন, বডি প্যারাগ্রাফ 1-এ কি করতে হবে, ফার্স্ট রিজন উইথ এক্সাম্পল, বডি প্যারাগ্রাফ 2-তে সেকেন্ড রিজন উইথ এক্সাম্পল, কনক্লুশন হচ্ছে রিস্টেট ইয়ার ওপিনিয়ন অ্যাজ লাইক ইয়োর ইন্ট্রোডাকশন, এটার সাথে যেন মিল থাকে। এইম ফর 200 to 250 ওয়ার্ডস। নাও স্টেপ 6, মাস্টার রিডিং, উইক 3। রিডিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্ষেত্রে ফোকাস অন ভোকাবুলারি অ্যান্ড কলোকেশনস। তাহলে এক্সাম্পল কি, দ্য কোম্পানি মেড আ স্ট্র্যাটেজিক ডিসিশন। রিঅর্ডার প্যারাগ্রাফস এর ক্ষেত্রে এটাকে মিল করতে হবে আর কি। লুক ফর প্রোনাউন্স, ট্রানজিশন ওয়ার্ডস অ্যান্ড ক্রোনোলজিক্যাল অর্ডার খেয়াল করতে হবে। নাও স্টেপ 7, মাস্টার লিসনিং, উইক 3। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্র্যাকটিস টাইপিং while listening, highlight incorrect words, read and listen simultaneously, write from dictation. This is one of the most important tasks. Example কি, audio, global warming affects ecosystems around the world। এরপরে হচ্ছে টাইপ, global warming affects ecosystems around the world, practice 20 to 30 sentences every day। Now step 6, mock test, final week এ যে take 2 to 3 full length mock test। After each mock test, analyze mistakes, improve weak areas, review templates। Daily study plan 3 hours, 30 minutes কি করতে হবে, vocabulary and grammar, 45 minutes হচ্ছে স্পিকিং, 30 minutes হচ্ছে রাইটিং, তারপর হচ্ছে 30 minutes রিডিং, 30 minutes লিসেনিং, 15 minutes হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন। স্কোর বুস্টিং টিপস, রিপিট সেন্টেন্স, ফোকাস অন কিওয়ার্ডস অ্যান্ড ফ্লুয়েন্সি,
Read aloud, speak clearly and naturally, write from dictation, practice daily, fill in the blanks, build vocabulary. Don't stay silent. In speaking task, always say something. At least কিছু হলে বলতে হবে. Manage time. Do not spend too long on difficult questions. যেটা পারছি না সেটার পিছনে যেন বেশি সময় ব্যয় না করি. A 30-day progress roadmap. Day 1 to 7. Learn format, build vocabulary, practice speaking basics. Day 8 to 14. Speaking and writing mastery, learn templates. Day 15 to 21. Reading and listening intensive practice. Days 22 to 26. Mixed practice sets, improve weak skills. তারপর হচ্ছে days 27 to 30 full mock test, error analysis, final revision. For a target score of 58 to 65, a disciplined 30-day plan with 3 to 4 hours of study per day is often sufficient. For 79 plus, plan for 6 to 8 weeks with consistent practice and regular mock exams. আপনি যদি ঠিকঠাক মতো এগুলো ফলো করেন, আশা করা যায় যে আপনি যে টাইমে চাচ্ছেন সে টাইমেই পিটি কমপ্লিট করতে পারবেন। এতক্ষণ সাথে ছিলেন, সবগুলো জিনিস জানলেন, বুঝলেন। এখন কি করতে হবে? কাজে লাগাতে হবে। কাজে না লাগালে তো হবে না। আপনি সবকিছু জানলেন, বুঝলেন কিন্তু কাজে লাগান না। সেটার কোনো মানে হয় না, রাইট? সো ইউজ দেম। কাজে লাগান। কাজে লাগাতে যে কোনো ধরনের সমস্যা আপনার পিটি প্রিপারেশন রিলেটেড, ওয়েট জাস্ট ওয়ান কমেন্ট অর মধ্যে থেকে একটা কমেন্টের দূরত্বে আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মেক সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।